ক্লাস 10-এর বাংলা। ক্লাস 10-এর বাংলা শ্রীকান্ত ইন্দ্রনাথ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। শ্রীকান্ত পাঠটি লেখকের কোন গ্রন্থের অন্তর্গত? শ্রীকান্ত পাঠটি লেখকের শ্রীকান্ত গল্পের অন্তর্গত। শ্রীকান্তের বন্ধুটির নাম কি? শ্রীকান্তের বন্ধুটির নাম হলো ইন্দ্রনাথ। ইন্দ্রনাথ নির্জল জঙ্গলে কোন সুরে বাঁশি বাজাতো? ইন্দ্রনাথ নির্জন জঙ্গলে সহজ রামপ্রসাদী সুরে বাঁশি বাজাতো। হেডমাস্টার মহাশয় ইন্দ্রনাথের মাথায় কোন টুপি দেওয়ার আয়োজন করেছিলেন? হেডমাস্টার মহাশয় ইন্দ্রনাথের মাথায় গাধার টুপি দেওয়ার আয়োজন করেছিলেন। ইন্দ্রনাথ ক্লাসে কী দুষ্টুমি করেছিল? ইন্দ্রনাথ ক্লাসে হিন্দুস্তানি পণ্ডিতের চুলের শিখা কেটে দিয়েছিল। শ্রীকান্তের সঙ্গে ইন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল? শ্রীকান্তের সঙ্গে ইন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ খেলার মাঠে হয়েছিল। শ্রীকান্তের মেস্তা কয়বার এন্ট্রান্স ফেল করেছিলেন? শ্রীকান্তের মেস্তা 2বার এন্ট্রান্স ফেল করেছিলেন। মেস্তাদের বাড়ির দারোয়ান কাকে চোর বলে ধরেছিল? ভট্টাচার্য মশাইকে চোর বলে ধরেছিল। নেকড়ে বাঘটি কোথায় লুকিয়ে বসেছিল? উঠানের এক প্রান্তে, ঝোপের মধ্যে। শ্রীনাথের বাড়ি কোথায়? বারাসাতে। ইন্দ্রনাথ কতবার মাছ চুরি করে বেঁচে এসেছিল? ইন্দ্রনাথ বহুবার মাছ চুরি করে বেঁচে এসেছিল। শ্রীনাথ আগের দিন শ্রীকান্তদের বাড়িতে কী সেজে গান গেয়েছিল? শ্রীনাথ আগের দিন শ্রীকান্তদের বাড়িতে নারদ সেজে গান গেয়েছিল। ইন্দ্রনাথ কাদের বাড়ির ছেলে? ইন্দ্রনাথ রায়দের বাড়ির ছেলে। পিসিমা মেজদাকে অপরকে শাসন করবার ব্যাপারে কী উপদেশ দিয়েছিলেন? পিসিমা মেজদাকে অপরকে শাসন করার ব্যাপারে বলেছিলেন, তোমাদের ভাগ্যই ভালো যে সত্যিকারের বাঘভাল্লুক বার হয়নি, যে বীর পুরুষ তোমরা, আর তোমার দারোয়ানরা ছেড়ে দাও বেচারিকে, আর দূর করে দাও দেউলির ওই খোট্টাগুলোকে। একটা ছোট ছেলের যা সাহস, একবারই লোকের তা নেই। শ্রীনাথকে সে কেন এসেছিল? শ্রীনাথ একজন বহুরূপী। বারাসাতে তার বাড়ি। সে প্রতি বছর একই সময় একবার করে রোজগার করতে আসে। কালও সে শ্রীকান্তদের বাড়িতে নারদ সেজে গান শুনিয়ে গিয়েছিল। ইন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় দাও। ইন্দ্রনাথ রায়দের বাড়ির ছেলে। তার চরিত্রের প্রধান লক্ষণ নিঃশঙ্ক সাহস। কঠিন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামী তার স্বাভাবিক জীবনধর্ম। ইন্দ্রনাথ বুক ভরা দুর্জয় সাহস নিয়ে নিশ্চিন্দ্র নিশীথে খরস্রোতা নদীতে ক্ষুদ্র ডিঙি ভাসিয়ে দিনে মাছ চুরি করতে যায়। ঘরের মধ্যে সকলের ভিড়ে পিসিমশাই উত্তেজিত কণ্ঠস্বরে যেভাবে প্রকাশ পেয়েছিল তার বিবরণ দাও। হঠাৎ শ্রীনাথ বহুরূপী বাঘ সেজে এসে মেজদাদের বাড়িতে হুলুস্থুলুস কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। সকলে ভয়ে ততষ্ট হয়ে পড়েছিল। ঘরের মধ্যে সকলের ভিড়ে পিসিমশাই উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসছিল। তিনি বলেছিলেন, সরকি লাও, বন্দুক লাও। শ্রীকান্তদের বাড়ির পাশে গগনবাবুদের একটি মুঙ্গেরি গাদা বন্দুক ছিল। পিসিমশাই সেটি দেখে কথাগুলি বলছিলেন। এখানেই শেষ করলাম। তোমরা সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও।